চিকেন বাদাম বাহারি সবাই ভাবে অনেক কঠিনের কাজ, বাবা কে বানাবে, তার থেকে ভাই চলো রেস্টুরেন্টে গিয়ে খাই। না না না, একদমই সহজভাবে বানানো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চিকেন নিয়ে নিলাম। চিকেনটা একটু ওই চিলি চিকেন বা পকোড়া করার জন্য যেমন সাইজের চিকেন কাটা হয় তার থেকে একটু বড় সাইজের। সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে রেস্টে দিয়ে দিলাম। চলুন এবার আমি কি করছি দেখতে থাকুন। পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে আমি ফ্রাই করে নেব। ঠিক বিরিয়ানিতে যেমন বেরেস্তা বানায় ঠিক অমনই বানিয়ে নিতে হবে। আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। এরপর কিছু আমি মশলা রেডি করব। দিয়ে দিলাম কাঁচা জিরে, কাঁচা মরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, আমন্ড, কাজু আর পেস্তা বাদাম। এগুলো একদমই হালকা হিটে একটু গরম করে নেব। নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমার গরম করা হয়ে গেছে, আমি এবার হালকা একটু ঠান্ডা হতে দেব। এই অবস্থায় দিলে মিক্সিং জারটা পুড়ে যেতে পারে। তারপর আমার রেডি হয়ে গেছে পেস্ট। এবার চলুন আমি এটা মাখিয়ে নিই। আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 3 চামচ আমি টক দই, জল ঝরিয়ে রাখা ফাটানো টক দই দিয়ে দিলাম। এবার চলুন বেরেস্তাটা বানাই। বেরেস্তাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা টমেটো কুচি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা স্মুদি পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা এবার চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে সমস্ত উপকরণটা ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেশন করে প্রায় আমি 30 মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখলে চিকেনটা খুব একদম জুসি হয় আর খেতে খুবই টেস্টি লাগে। আর হ্যাঁ, লবণ দিতে ভুলবেন না, অবশ্যই স্বাদ মতন লবণটা দিতে হবে। প্রথমে একটু অল্প করে দেবেন, আবার যদি বেশি হয়ে যায় তাহলে প্রবলেম, রান্নার সময় আরেকটু দিতে পারেন। এরপর আমার রেস্টে রাখার পরে আমি ফিরে এলাম। রান্না করে নেওয়ার পালা। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, বেশি তেল দেওয়ার দরকার নেই। টক দই দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, এমনি তেল বার হবে। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনে প্রথমে জল দেওয়ার কোনোই দরকার নেই, জল এমনিই বার হবে। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম, যতক্ষণ না তেল বার হচ্ছে। তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। তেল ছেড়ে দিয়েছে, আমি হলুদের গুঁড়োটা দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে রান্না করলে জলটা খুব তাড়াতাড়ি বার হয়ে যায় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। অবশ্যই ফ্রেশ ক্রিমটা ব্যবহার করবেন, এত সুন্দর টেস্ট বার হবে ফ্রেশ ক্রিমটা দিলে, ধারণার বাইরে, একদমই রেস্টুরেন্টের থেকেও ভালো হবে। ফ্রেশ ক্রিমটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিতে হবে আর ওই 1-1.5 মিনিট মতো রান্না করে নিতে হবে। তারপর মিক্সিং জারটা ধুয়ে, বাবা অত মশলা ফেলে দেবো কেন, মিক্সিং জারটা ধুয়ে আমি একটু গরম জল করে নিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা ফুটে উঠলে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে জানেনই তো কতটা টেস্ট বেড়ে যায়। তারপর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। চলুন আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে অবশ্যই একটু ধনিয়া পাতা অ্যাড করবেন, চাইলে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিতে পারেন। এরপর আমি পরিবেশন করব। তার আগে বলি, অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট করে কমেন্ট করবেন, লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করবেন। আর আপনারা চাইলে এটা সাদা ভাত, নান, রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস, জিরা রাইস, স্টিম রাইস, যার সঙ্গেই খাবেন খুবই ভালো লাগবে। এভাবে অবশ্যই একবার বাদাম বাহারি চিকেন বানাবেন আর আমাকে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখাবে নতুন একটা